শিক্ষক কেন আজকে না খেয়ে এই রাজপথে করে আছে? আপনার জবাব চাই। জাতীয় বন্ধুগণ, 24-এর বিপ্লবে আমিও রাজপথের একজন সৈনিক, আমিও যুদ্ধ করেছি, আমি একজন যোদ্ধা। দেশদ্রোহী ভাষায় বলে দিতে চাই সরকারকে, আজকের এই সন্ধ্যার আগে যদি প্রজ্ঞাপন দেওয়া না হয় তাহলে বলে দিতে চাই বাংলাদেশের আদিদি স্যারের নেতৃত্বে, মাইনুদ্দিন স্যারের নেতৃত্বে বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠানে তালা জুড়িয়ে দেওয়া হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সারা বাংলাদেশের একটা থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া আমার প্রিয় ভাই এবং বোনেরা গত 2 দিন ধরে নির্মম কষ্ট স্বীকার করে এই ঢাকার সেন্টারে যারা উপস্থিত হয়েছেন, ঢাকাবাসী শিক্ষকদের পক্ষ থেকে, ঢাকা উত্তরের পক্ষ থেকে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। আজকে কথা সুস্পষ্ট, আমি স্যারেরা লাইভে আছেন, লাইভটি বেশি বেশি শেয়ার করে দিন এবং বেশি বেশি কমেন্ট করে দেন। স্যারেরা লাইভে আছেন, লাইভে যুক্ত আছেন, লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দিন এবং লাইভটি বেশি বেশি করে কমেন্ট করে দেন, বেশি বেশি করে কমেন্ট করে দেন এবং লাইভটি শেয়ার করে দেন। স্কুল থেকে মাদ্রাসাতে আজকে কেন এখানে আসতে হলো? প্রিয় আশিস চন্দ্র স্যার, এই প্রেস ক্লাবে আপনি আমার কথায় বসে কথা দিয়েছিলেন, যদি কখনো সুযোগ হয় আপনি চাকরি পূরণের চেষ্টা করবেন, শিক্ষকদের দাবি পূরণের চেষ্টা করবেন। আজকে লক্ষ লক্ষ শিক্ষক কেন আজকে না খেয়ে এই রাজপথে করে আছে? আপনার জবাব চাই। জাতীয় বন্ধুগণ, 24-এর বিপ্লবে আমিও রাজপথের একজন সৈনিক, আমিও যুদ্ধ করেছি, আমি একজন যোদ্ধা। দেশদ্রোহী ভাষায় বলে দিতে চাই সরকারকে, আজকের এই সন্ধ্যার আগে যদি প্রজ্ঞাপন দেওয়া না হয় তাহলে বলে দিতে চাই বাংলাদেশের আদিদি স্যারের নেতৃত্বে, মাইনুদ্দিন স্যারের নেতৃত্বে বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠানে তালা জুড়িয়ে দেওয়া হবে। সবাইকে ধন্যবাদ। প্রিয় উপস্থিতি, আপনারা দেখতে পেয়েছেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব, সংগ্রামী শিক্ষক নেতা অধ্যক্ষ দেলোয়ার হোসেন আমিদি এবং অধ্যক্ষ মাইনুদ্দিন স্যার। রেস্টুরেন্ট নিবাসী 500 টাকার সেই প্রজ্ঞাপন ইন্তেকাল করেছে, সেই প্রজ্ঞাপনের জানাজার ইমামতি করবেন দেলোয়ার হোসেন আমিদি। সেই জানাজায় শরীক হওয়ার জন্য এখানে এসেছি। সেই সুনামগঞ্জ থেকে 13টা বাস নিয়ে এসেছি। আমাদের আর সহ্য হয় না। পুলিশ বাহিনী আপনারা আমাদের শত্রু নন। আপনাদেরকে বলতে চাই, আমাদেরকে প্রেস ক্লাব থেকে সরিয়ে দেবেন না। প্রেস ক্লাব এটা আমাদেরও সম্পদ। এজন্য বলতে চাই, আমাদের 20% পরিমাণের জন্য যা কিছু করা দরকার প্রজ্ঞাপন নিয়ে এখান থেকে প্রস্থান করব। উপস্থিত হন, সমস্ত শক্তি প্রদর্শন করে এখান থেকে ইনশাআল্লাহ প্রস্থান করবো। সারা বাংলা আওয়াজ আছে, সারা বাংলা কোনো আওয়াজ আছে। এই সবাই মিলে 20% বাড়ি পাওয়া দিতে হবে, দিয়ে দাও। প্রজ্ঞাপন দিয়ে দাও, বাহানা চলবে না, চলবে না। 1000 টাকা বাড়ি ভাড়া বাড়ি না, মানব না। সারা বাংলার শিক্ষক সমাজ এই পর্যায়ে আপনাদের বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন 5.5 লক্ষ শিক্ষক কর্মচারীর আশা আকাঙ্ক্ষার বাতিঘর আমাদের প্রিয় শিক্ষক নেতা জনাব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আমিদি স্যারকে আজকের এই প্রোগ্রামের স্বাগত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট কর্তৃক আয়োজিত আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে 20% বাড়ি ভাড়া, 1500 টাকা মেডিকেল ভাতা, কর্মচারীদের জন্য 75% উৎসব ভাতার প্রজ্ঞাপনের দাবিতে সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা উপজেলা থেকে আগত আমার প্রাণপ্রিয় সহযোদ্ধা ভাই বোনেরা, আমরা প্রথমে সকলকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় সহযোদ্ধা বৃন্দ, আপনারা সবাই জানেন 13ই আগস্ট মন্ত্রণালয়ের আমন্ত্রণে জাতীয়করণ প্রত্যাশী জোটের 10 সদস্যের প্রতিনিধি দল মাননীয় শিক্ষা উপদেষ্টা, মাননীয় শিক্ষা সচিব সহ শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে 1.5 ঘণ্টা মিটিং করে সিদ্ধান্ত হয়েছিল যে এমপিওভুক্ত শিক্ষকদেরকে 20% বাড়ি ভাড়া, 1500 টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদেরকে 75% উৎসব ভাতা প্রদান করা হবে। আমরা ওখান থেকে এসে আপনাদেরকে জানিয়েছিলাম যে আমরা সরকারকে 2টি সময়সীমা বেঁধে দিচ্ছি, যদি এর মধ্যে সরকার আমাদের দাবি পূরণ না করে তাহলে আমরা 12 অক্টোবর থেকে জাতীয় প্রেস ক্লাবে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলনের সূচনা করব। আমরা এরপরে আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষার সচিব, মাদ্রাসা এবং কারিগরি সচিব, মাননীয় শিক্ষা উপদেষ্টার সাথে কয়েক দফা আমরা সাক্ষাৎ করেছি। আমরা তাদেরকে বলেছি, আমাদের আন্দোলনের ব্যাপারে তাদেরকে জানিয়েছি। মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা বিভাগের সচিব আমাদেরকে বললেন, আপনারা যদি আন্দোলন করেন আমরা কাজ করতে উৎসাহিত হই। আমরা তাদের প্রতি সম্মান দেখিয়ে, মন্ত্রণালয়ের প্রতি সম্মান দেখিয়ে আমরা আমাদের 3 দিনের কর্মবিরতির যে আমাদের কর্মসূচি ছিল আমরা এটা স্থগিত করেছি এবং আমরা সচিব মহোদয়কে বলেছিলাম, যদি আপনি 10ই অক্টোবরের মধ্যে আমাদের ব্যাপারে চূড়ান্ত কোন সিদ্ধান্তে উপনীত হতে না পারেন, আমাদের পক্ষে 12 অক্টোবরের প্রোগ্রাম ঠেকানো স্থগিত করা কোনোভাবেই সম্ভব হবে না। তিনি আমাদেরকে বলেছিলেন 12 অক্টোবরের মধ্যে আপনাদের বিষয়ে আমরা একটা সুরাহা করব, কিন্তু আমরা দুঃখজনকভাবে লক্ষ্য করলাম শিক্ষা মন্ত্রণালয়ের পরামর্শে অর্থ মন্ত্রণালয়ের কিছু অসাধু কর্মকর্তা আমাদের এমপিওভুক্ত শিক্ষকদেরকে 500 টাকা বাড়ি ভাড়া শিক্ষা দিয়ে আমাদের রক্তে আগুন জ্বালিয়ে দিয়েছে।